হ্যালো বন্ধুরা, দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সর্ষে ইলিশ। দেখো আমি ইলিশ মাছটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। কত সুন্দর লাগছে। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এমনভাবে নেড়ে চেড়ে নেব। সর্ষে ইলিশ খেতে দারুণ লাগে, আমার তো খুব দারুণই লাগে। দেখো নেড়ে নিচ্ছি। বাড়িতে এমন ঘরোয়া পদ্ধতিতে করে খেয়ে দেখবে। এবারে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। নিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। যতটা পরিমাণ ততটাই দেবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার একটু পানি দিয়ে দেব, অল্প করে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে তেলটা বার হয়েছে, দেখো কত সুন্দর তেল ছেড়েছে। এবারে একটু বেটে রাখা সর্ষেটা আমি ছেঁকে দেব, যেহেতু এতে ছিবড়ে আছে। ছিবড়েটা আমি ভালোভাবে ছেঁকে নিয়ে দিয়ে দিয়েছি। দেখো এমনভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে একটু লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণটা দিতে হবে। যতটা মাছ ততটা সেই পরিমাণেই দিতে হবে লবণটা। আমি মাছটা ভাজিনি, কাঁচা মাছেরই আমি সর্ষে ইলিশ করব। দেখো কড়াইতে সর্ষেটা আমি নেড়ে চেড়ে নিয়ে সর্ষে বাটা দিয়ে একটু পানি দিয়ে দেব। আমি একেবারে ঝোল দিয়ে দেব। দেখো তেলটা উপরে কেমন সুন্দর লাগছে। পানিটা একটু টকবক করে উঠলে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব একে একে। দেখো দিয়ে দিচ্ছি। কাঁচা মাছের সর্ষে ইলিশ দারুণ লাগে খেতে। দেখো কত সুন্দর লাগছে মাছগুলো। যেহেতু আমার অনেকগুলো মাছ, তো আমি বেশি নাড়বো না, অল্প নেড়ে পানিতে একটু চেপে চেপে দেব ঝোলের মধ্যে। দেখো কত সুন্দর লাগছে। এবারে আমি একটু টকবক করে ফুটে উঠেছে। দেখো এবার আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলের ভিতরে। রেডি হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের ঝোল। দেখো এমনভাবে বানিয়ে খাবে বাড়িতে, দারুণ টেস্টি হবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।